নমস্কার বন্ধুরা, সম্পাস ভ্যারাইটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তাহলে চলুন ভিডিও এখান থেকেই শুরু করছি। আর আজ একটি দারুণ রেসিপি নিয়ে এসেছি আপনাদের সামনে। এখন কিছু বলছি না, রেসিপিটি আমি প্রথম একবার ট্রাই করেছিলাম বাড়িতে, দারুণ হয়েছিল, তাই আবার আপনাদের সামনে নিয়ে এসেছি। আপনারা একটু দেখুন আর আপনারা এইভাবে ট্রাই করেও দেখবেন। তাহলে চলুন এবার যাওয়া যাক রান্নাঘরে। তাহলে রান্নাঘরে চলে এসেছি। আর আজ যে রেসিপিটা দেখাবো একদম সিম্পল রেসিপি, খুবই সহজ আর চট করে হয়েও যাবে, কিছু ঝামেলাও নেই রান্না করতে, আর বেশি কিছুও লাগবে না, একদমই সহজ। তাহলে চলুন এবার রান্না শুরু করি। সব কেটে ধুয়ে রেডি করে দিই। বন্ধুরা দেখে হয়তো বুঝতেই পারছেন আজ একদম অন্যরকম রেসিপি হতে চলেছে। তাহলে চলুন এগুলো কেটে প্রথমে আমি সব রেডি করে নিই। এখানে আমি মাছ কেটে ধুয়ে রেডি করে নিয়েছি। এবার নুন হলুদ মাখিয়ে নেব। আর যেই রেসিপিটা আপনাদের সামনে নিয়ে এসেছি খেতে দারুণ, কীভাবে বানাতে হবে পুরোটাই আপনাদের সামনে তুলে ধরবো। দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। কড়াই গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিচ্ছি। প্রথমে আমি মাছগুলো ভেজে নেব। আর এই রেসিপিটা রুই মাছ দিয়েই বেশি ভালো হয় খেতে, অন্য মাছ দিয়েও করা যাবে, কিন্তু রুই মাছটা দিয়ে বেশি ভালো লাগে খেতে। আবার মাছের ডিম দিয়েও খাওয়া যায়। আমি একবার মাছের ডিম দিয়েও করেছিলাম এই রেসিপি। হলুদ নুন মাখিয়ে নিয়েছি। এবার আমি মাছগুলো ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো ছেড়ে দেব। পিঠটা ভাজা হয়ে গেছে, উল্টে দেব। আর আজ কিন্তু মাছগুলো একটু কড়া ভাজবো, অন্য দিনের তুলনায় একটু বেশি ভাজবো। যে রেসিপিটা আমি দেখাবো সেটাতে মাছগুলো একটু কড়া ভাজতে হবে। মাছগুলো ভাজা হয়ে গেছে, দেখুন একটু কড়া ভেজেছি। এবার মাছগুলো আমি ফুটিয়ে নেব। এবার মাছগুলো তুলে নেব। এবার এঁচোড়টা ভেজে নিই, তাহলে মাছ ভাজা কমপ্লিট। মাছ ভাজা হয়ে গেছে সব। এবার আমি মাছ ভাজা তেলে কালো জিরে দিয়ে দেব। এটা সর্ষে দিয়েও রান্না করা যায়, আমি কালো জিরে দিয়ে করছি। এবার দিয়ে দেব কেটে রাখা সজনে ডাঁটা। এবার আমি পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে সজনে ডাঁটাগুলো একটু সাঁতলে নেব। একটু সময় আমি এগুলো ভেজে নেব, কারণ এগুলো কড়া ভাজা যাবে না। এবার আমি কেটে রাখা আমগুলো দিয়ে দেব। এবার আরেকটু সাঁতলে নেব। একদম সিম্পল রেসিপি, একদমই ঝামেলা নেই রান্না করতে, কোনো মশলাও দিতে হবে না, শুধু একটু কাঁচা লঙ্কা পেস্ট। আমি এবার দিয়ে দেব কাঁচা লঙ্কা পেস্ট। এবার আরেকটু সবজিগুলো সাঁতলে নেব। বন্ধুরা আপনারা এই রেসিপি খেয়েছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবজিগুলো সাঁতলে নিয়েছি, এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব।
আর সজনে ডাঁটার যে কোনো রেসিপি হোক, বেশি ভাজলে সজনে ডাঁটার টেস্টটা নষ্ট হয়ে যায়। সজনে ডাঁটা দিয়ে রান্না করলে একটু কম ফ্রাই করতে হয়, তাহলে সজনে ডাঁটার সেন্টটাও ওঠে। আমি কিন্তু এখানে ঝোলটা একটু বেশি করেই দেব, কারণ এটা ডালের মতো করে খেতে হবে। এটা একদমই শুকনো শুকনো ভালো লাগবে না, যেমন ডাল খায় ঠিক ওইভাবে খেলে ভালো লাগবে। এবার আমি ঝোলটা একটু ফুটে উঠলে তারপর আমি মাছগুলো ছেড়ে দেব। ঝোল ফুটে গেছে, এবার আমি ভেজে রাখা মাছগুলো ছেড়ে দেব। এবার আমি একটু চিনি দেব। নুন, টক, মিষ্টি একদম সমান হতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি ঠিক এতটা। তাহলে বন্ধুরা, আজ রুই মাছের টক ঝাল ঝোল একদম রেডি। আর দেখুন একদম ডালের মতোই হয়েছে, পাতলা একদম। আর এই ঝোলটা এরকম খেতে হয়। তাহলে ঝোল রেডি, এবার আমি নামিয়ে দেব। তাহলে বন্ধুরা, আজকের রুই মাছের টক ঝোল রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে বন্ধুরা, রান্না তো কখনই হয়ে গেছে, খেতে বসেছি। মাছটা নিয়ে এসেছি, মাছটা লাস্টে খাবো। প্রথমে আলু আর চিচিঙ্গা একটা ভাজা করেছি, ভাজাটা দিয়ে খেয়ে নিই। আর ডাল আর করি শুনে খাওয়া শুরু করো। প্রথমে ভাজাটা দিয়ে খাও। আর এদিকে সকালে একটা তরকারি করেছিলাম, ওই তরকারিটাও রয়েছে একটু। প্রথমে ভাজাটা দিয়ে খেয়ে নিই। শুকনো লঙ্কা ভাজা তার সাথে ঝাল আছে। গরম ভাত আর এইসব ভাজা দিয়ে ভালো লাগে খেতে। ঘি হলে আর একটু ভালো লাগবে। ঘি লাগবে সবাই? এই ভাজা দিয়ে আর কিছু বলার নেই। তার ভাজাটা দিয়ে আমি ভাতটা আগে খেয়ে নেই, তারপর মাছ দিয়ে খাবো। তখন আপনাদের বলবো যে মাছটা কেমন হয়েছে। তাহলে বন্ধুরা, ভাজা দিয়ে খাওয়া হলো, তারপরে সকালের তরকারিটা দিয়ে খেয়ে নিলাম একটু। এবার খাবো মাছের টক ঝোল দিয়ে। তাহলে চলুন এবার খেয়ে দেখি কেমন হয়েছে। এটা একটা বাটিতে নিয়ে একটু ডালের মতো করে খেতে ইচ্ছে করছে। খেয়ে দেখি। সবাই খেয়ে দেখ। খুব সুন্দর হয়েছে বন্ধুরা, একবার আপনারা ট্রাই করতে পারেন। হেভি হয়েছে।
আমার মেয়ে তো আবার টক খাওয়ার মাস্টার। খেয়ে দেখ। ও সজনে ডাঁটাগুলো যা লাগছে বন্ধুরা, সজনে ডাঁটা খেয়ে দেখ, হেভি লাগছে। মাছের ডিম দিয়ে করলে একটু আস্তে আস্তে গন্ধ ছাড়ে, কিন্তু এই মাছ দিয়ে করলে একদমই আস্তে গন্ধটা একদমই থাকে না। আর মাছটা একটু কড়া করে ভেজে নিতে হয়, তাহলে একদমই আস্তে লাগে না। আস্তে লাগছে সবাই একটু করে, দারুণ লাগছে দেখে। একটু মাছ দিয়ে তারপরে ভাত দিয়ে একসাথে, মানে মাছটা দিয়ে খা। মেয়ে স্কুল থেকে এসে চান করে উঠলো, তাই ক্যামেরা পেছন দিকে বসেছে, সামনে বসবে না। বন্ধুরা খুবই ভালো লাগছে খেতে। এবার আমি রান্না করেছি, আমি তো বলবোই ভালো হয়েছে। এবার না খারাপ হলে আমি অবশ্যই বলতাম যে খারাপ হয়েছে। এবার আপনারা রান্না করে খেয়ে তারপর কমেন্ট করে জানাবেন যে সত্যি ভালো লাগে না খারাপ লাগে। তাহলে এখন আমি খেয়ে নিই। এই খাওয়া দাওয়া করে উঠে একটু বসলাম, আর মেয়ে তো পালাচ্ছে। আর মেয়ের তো মাছের ঝোল এতটাই ভালো লেগেছে, মাছ একটা খেয়ে বলছে মা আমাকে আরেকটা মাছ দাও। আর সত্যি বন্ধুরা, এই টক ঝোলের যে মাছটা এতটা ভালো লেগেছে খেতে, না খেলে বিশ্বাস করা যাবে না। আপনারা একবার অবশ্যই খেয়ে দেখবেন, সত্যি খুবই ভালো লেগেছে। আমি জানি না আগে কেউ করেছি কি না, আমি দেখিনি। আপনাদের আজকের এই রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।